আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ এখন আবার চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সকল নিউজ প্রচারিত হয় সেগুলো থেকে নিউজের যে মন্তব্য, সাধারণ মানুষের যে মন্তব্য, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। আমি আবারও বলে রাখি, আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে অবশ্যই। তবে এই আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করি পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট দুটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার কমেন্টসগুলো উপস্থাপন করার উদ্দেশ্য যে যে যেই সকল ঘটনা ঘটে যাচ্ছে, সাধারণ মানুষের যে পালস, সেটা কতটুকু আপনার সাথে মেলে, সেটার জন্যই আমি এই বিষয়টি পর্যালোচনা করি। শুরুতে আমরা যেই নিউজটি শুরুতেই যে নিউজটি আমি পড়বো, এটা যথেষ্ট পাল্টা কমেন্টস ঘটেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা হারুনুর রশিদ এমপি। তিনি সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগের সরকারের আমলে। তিনি এইটাতে প্রচুর কমেন্টস করেছে। এই কমেন্টস এখানে সত্যি করে বলতে কি, পজিটিভ কমেন্টস আমি খুব কম পেয়েছি, নেগেটিভ কমেন্টসই বেশি। কেন একজন কমেন্টস করেছে, কেন ডিসেম্বরের পর্যন্ত নির্বাচন দিতে হবে, কেন ডিসেম্বর পর্যন্ত আপনারা কি চলতে পারছেন না? মানে তার কথা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত তারা যেহেতু এখন ক্ষমতা নেই, তাই আপনাদের চলতে কি খুব সমস্যা হচ্ছে? এছাড়া আর পক্ষের কমেন্টসগুলো যে হ্যাঁ সঠিক বলেছেন, আসলে নির্বাচন হওয়া দরকার, দেশের আইন শৃঙ্খলা রক্ষার যথেষ্ট অবনতি হয়েছে। আরেকটি নিউজ, এটি যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগের নিউজ এবং শুভকামনা জানানোর উদ্দেশ্য যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে কাতার গেছেন। এই নিউজটি যথেষ্ট কমেন্টস পড়েছে, শুভকামনা জানানো হচ্ছে প্রধান উপদেষ্টাকে। এর আগে চীন সফরে যেরকম সফলতা এসেছে, সেই সফলতার বিষয় নিয়ে কমেন্টস করেছে, সবাই আনন্দিত। আরেকটি নিউজ হচ্ছে যে আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 21 তারিখ রাত 11:30টায় মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। তো এই নিউজে যথেষ্ট কমেন্টস পড়েছে। তো এই নিউজে দেখা যাচ্ছে যে মন্তব্য করছে বেশি, যে এটা সঠিক হয় নাই, এটা অন্যায়। হ্যাঁ, তো এতে বোঝা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ যথেষ্ট সক্রিয় হচ্ছে। ব্যতিক্রম ধর্মী একটি নিউজ চোখে পড়েছে, টিকটকে পরিচয় থেকে বিয়ে, নববধূকে ফেলে লাপাত্তা স্বামী। বিষয়টি সত্যি ব্যতিক্রম। মৌলভীবাজারের এক তরুণের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে টিকটকের মাধ্যমে। এতে পরিণয় আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে তারা। এরপর স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। মেয়েটি বলে, ওয়াকির আলী আমাকে খুব ভালোবাসতো। ছেলেটির বয়স 21। তাদের ছেলের পরিবার এটা মেনে নিচ্ছে না, তাই ছেলে এরকম করছে। এখানে কমেন্টস করেছে একজন, নামটাই তো হলো টিকটক বিয়ে, তাহলে টিকটক বিয়ে টিকবে কি করে? সচেতন একটি কমেন্ট এখানে লক্ষ্য করা যায়। সেখানে বলা হচ্ছে যে আমাদের সন্তানদের আমরা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেই, কিন্তু আমরা কি একটু খেয়াল রাখি যে আমাদের সন্তানরা সেই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কি করে? প্রত্যেকটা সন্তানের বাবা মা বাধ্য অনলাইনে ক্লাস, মেসেঞ্জারে ক্লাস, এই জন্য অ্যান্ড্রয়েড ফোন কিনতে বাধ্য হয়। কিন্তু পাশাপাশি বাবা মার যথেষ্ট খেয়াল রাখা প্রয়োজন। এটি সচেতনমূলক একটি কথা, এটাতে আমিও একমত। আরেকটি নিউজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা কমেন্টসে সমান তালে চলেছে। এখানে আমি পক্ষ বিপক্ষ আইডেন্টিফাই করতে পারিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব তানভীরকে অব্যাহতি। ঘটনাটি ঘটেছে গত 11 মার্চ। জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজের কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে। এতে যথেষ্ট কমেন্টস পড়েছে। এর ভিতরে একটি কমেন্ট দেখা যাচ্ছে, এই যেন আর এক নতুন দরবেশ। আর
আরেকজন বলছে যে অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য, এটা এনসিপির জন্য শুভকামনা জানিয়েছে। আরেকটি কমেন্টস লক্ষ্য করলাম, এভাবে ইনভেস্টিগেশন করলে এনসিপির আরও অনেকের পদ থেকে অব্যাহতি দিতে হবে। এই জন্যই তো বলি তারা কেন সংস্কার চায়। সংস্কার মানে তাদের পকেটের উন্নয়ন। এই লোকগুলো যদি ক্ষমতায় যায় তাহলে জাতির কি হবে। উনি একটি প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। দেশে আরেকটি নিউজ, দেশে আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস। 1,04,713 টাকা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে 1,72,546 টাকা। এটা নিয়ে যথেষ্ট মন্তব্য মানুষের লক্ষ্য করা গেছে। একটি দুঃখজনক ঘটনা, এটাতে সবাই মানে কষ্ট পেয়েছে। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় 5 সেনা সদস্য আহত। 21 এপ্রিল বেলা 11:30টার দিকে সাতক্ষীরার আশুশুলি সড়কের মানিকতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে 5 সেনা সদস্য আহত হয়। এখানে সবার সহানুভূতি লক্ষ্য করা গেছে। আরেকটি নিউজ যেটা সামাজিক যোগাযোগে পাল্টা কমেন্টস যথেষ্ট কমেন্টস পড়েছে, সেটি হচ্ছে আগামী 15 দিনের ভিতর আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনসিপি। রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ কর্মসূচিতে কথা বলেন। মানে এই নিউজটিতে এত কমেন্টস পড়েছে, বিশেষ করে এই নিউজটি দেখে বোঝা যাচ্ছে যে গত 5ই আগস্টের পর দেশে যেই আওয়ামী লীগের সমর্থন অথবা নেতাকর্মীরা যেভাবে অনুপস্থিত ছিলেন, এখন তারা ছোট ছোট যে ঝটিকা মিছিল করছে এবং ফেসবুকে তাদেরকে দেখা যাচ্ছে তারা আবার স্বাভাবিক হচ্ছে। এখানে প্রচুর কমেন্টস পড়েছে এই এনসিপির বিপক্ষে। এর ভিতরে শালীন কমেন্টস যেটা পড়ি, ভাড়া করে লোক দিয়ে রাজনীতি করো আবার মুখে লম্বা লম্বা কথা বলো, সময় আসুক তখন আমরাও দেখব কাকে নিষিদ্ধ দল হিসেবে করা যায়। এর পাশাপাশি কিছু পজিটিভ কমেন্টস এসেছে যে হ্যাঁ এটা অবশ্যই করতে হবে, এটা এতদিন করা হয় নাই, এটা না। সর্বশেষ আরেকটি প্রশংসনীয় এই নিউজ দিয়ে চোখে পড়েছে, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি। এটার জন্য যথেষ্ট প্রশংসা দেখা গেছে নেট দুনিয়াতে যে এইভাবে সফলতা আসবে। কিন্তু এখানে নেগেটিভ একজন কমেন্টস করেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই সময়, এই সময়ের ভিতরে এত যোগকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তারা দুর্নীতি কম করছে না, সুতরাং সময় বলে দিবে তাদের দুর্নীতি কি, তারা এটা বের করবে। আরেকটি নিউজ, শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের এনআইডি লক। এটা যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটিতে যথেষ্ট কমেন্টস পড়েছে। তো এখানে বিষয়টি হচ্ছে যে গত 16ই ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়। যে 10 জনের এনআইডি লক করা হয়েছে তারা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রেজওয়ান সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারেক আহমেদ সিদ্দিক। তো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ পজিটিভ কমেন্টস পড়েছে খুবই অল্প, আর নেগেটিভ কমেন্টস পড়েছে খুবই বেশি। তো প্রতিপক্ষ যথেষ্ট কমেন্টস করেছে। তো আপাতত আমার কাছে এই ছিল এখনকার যেটুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত নিউজগুলো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।